বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশ থেকে বহু হিন্দু মুসলমান ভারতে বর্ডার অতিক্রম করে পাড়ি দিচ্ছেন। এরই সুযোগ নিচ্ছে কিছু অপহরণকারী। এরই মধ্যে একটি বাংলাদেশি মেয়েকে কোনো একজন ভারতে কাজ দেওয়ার নাম করে আরও 2 জন নাবালিকাকে সঙ্গে নিয়ে ভারতে পাচার করে দেয়। তাদেরকে বলা হয় নিউ জলপাইগুড়িতে যাওয়ার জন্য, কিন্তু ধর্মনগরের পুলিশ সন্দেহভাজন 3 জন মেয়েকে আটক করলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই বাংলাদেশি নাগরিক। বর্তমানে 2 নাবালিকা সহ যুবতী মেয়েটিকে ধর্মনগর থানায় রাখা হয়েছে। তাদেরকে কি আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে নাকি রাজ্যেই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে তা এখনো জানা যায়নি। আর কি ওর সাথে আমার সম্পর্ক ছিল কার লগে? ওই কুরবানের সাথে। কুরবান ছিল যে বিয়ে করবে এই কথা বলছিল। পরে আবার ও বলতেছে আর কি আসার কথা ছিল না। তো আবার ও আবার বলতেছে যে ফোন দিছে আমার, ফোন দিয়ে বলতেছে যে ঐশী তুমি কই আছো, আমি বাসায়। কইতাছে যে 2টা মেয়ে আসবে, তো একটা আমার ছোট বোন আর একটা হলো আর তার বান্ধবী। তো তুমি সায়দাবাদ যাও বাসে করে যায়া, তারপরে ওদের সাথে একসাথে হও, একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো। পরে আর কি একসাথে হওয়ার পরে আপনার সায়দাবাদ থেকে টিকিট কেটে আপনার এসে আসছি, বাড়িহাট পর্যন্ত আসছি। বাড়িহাটের থেকে একজন রিসিভ করছে, তারপরে আর কি ওনাদের কথাবার্তা বলে বর্ডার পার করছে আর কি। বর্ডার জঙ্গলের মতো আর কি ওই জায়গাতে হাঁটায় আর কি 2-3 ঘন্টা হাঁটায় পরে পার করছে। পার করার পরে আপনার আরেকজনের হাতে তুলা দিছে। আরেকজনের হাতে তুলা দেওয়ার পরে আপনার ওইখান থেকে ওই যে ত্রিপুরা যে আমলকিটিটা আছে না, ওইখানে আর কি রাখছে 2 দিন। রাখার পরে আজকে আপনার সকালে আর কি আরেকজনে আপনার বাসে উঠাই দিছে, তারপরে ঠিকানা লেখা দিছে, এইভাবে আসতে বলছে, এইভাবে আসছে। নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল। সন্ধ্যা থেকে আমাদের কাছে একটা খবর এসেছে 3টা মেয়ে অপরিচিত মেয়ে রেল স্টেশন রুটে ঘোরাঘোরা করতেছে। তো এদের মধ্যে 2 জন মাইনর। তো খবরের ভিত্তিতে আমাদের এই ধর্মনগর থানা থেকে আমার অফিসার জায়গাটা একটু খালি রাখিস আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের শেল্টারের জন্য। তো আনার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা ইন্ডিয়াতে আইছে। তো আমরা যেহেতু বাংলাদেশি ন্যাশনাল, তো সেই কারণে আমরা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং প্রোটেকশনের জন্য। আর বাকি ইনভেস্টিগেশন হিসাবে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারভিউশন চলছে। নেক্সট আমরা তারপর বসে পাঠাচ্ছি আমরা যারা মাইনর তাদেরকে জুভেনাইল করে এবং যে মহিলা আছে একজন 19 বছর, তাকে আমরা আমাদের জুডিশিয়াল করে আমরা গ্রহণ করি। না, 3 জনের মধ্যে 2 জন নাবালিকা, একজন। যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় লোকেদের কাছ থেকে আপনারা পেয়েছেন? কোথা থেকে আপনারা তাদের এটা আমি ইনফরমেশন করতে পারতাম না, তার থেকে খবর হয়েছে। তো অ্যাকচুয়ালি খবর পাইছি, এটা সত্য, এটা লোকাল মানুষই খবর দিয়েছে। যতটুকু আমরা শুনতে পেয়েছি যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন হিন্দু নাগরিকা আর 2 জন সম্ভবত মুসলিম নাগরিকা। তো তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি এখন অবধি আপনারা কি জানতে পেরেছেন? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখতেছি এবং এটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন চলছে। তার জন্য তো ইনভেস্টিগেশন কেস নেওয়া, ইনভেস্টিগেশন করা, যে আসল উদ্দেশ্যটা কি এটা উদ্যাপনের জন্যই আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন চালাইছি।